আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালে ঘুমের থেকে উঠেছি, নাস্তা খেয়েছি। উঠে দেখি চা বানাবো। কালকেই দেখছি যে দুধ নাই, চা বানানোর যে সকালে আনাবো বা সন্ধ্যায় আনাতে চেয়েছিলাম, মনে নেই, ভুলে গেছে। আমার আবার সকালে নাস্তা খাওয়ার সাথে সাথে চা খেতে ভালো লাগে। তখন মনে কি যে পেটটা ভরে গেছে একদম। এই দেখেন আমার ছোট্ট ধ্রুব। সব ঘর বাড়ি গুছিয়েছি, এখন করে রান্না বান্নার জন্য রেডি করতে হবে। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। চা খাবো বলে, ওই যে বললাম না, নাস্তা খাওয়ার পর পর চা আমার খেতে হয়, খেলে ভালো লাগে। আমার বড় বোনেরও এইটা ছিল আর কি, যে নাস্তার সাথে সাথে চা খেতে হবে, তাহলে ভালো লাগে আর মনে হয় যেন একদম পেট ভরে গেছে। তা নাহলে কেমন যেন একদম লাগে যে যে নাস্তা খাওয়া হয়নি বা এরকম কিছু। পরে একটু ঘি ছিল, ঘিও শেষ হয়ে গেছে, অল্প আছে, ঘিটা আনতে হবে। আর পটল দিয়ে মাছ রান্না করব, এই জন্য পটলটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বেশ অনেক দিন পটল দিয়ে মাছ খাওয়া হয় না আমাদের, এই জন্য ভাবলাম আজকে কিচেনে, খালাও তখন কাজ করতেছিল, তো ভাবলাম আজকে ডাইনিংয়ের এখানে বসেই সব কাটাকুটি করে ফেলি। মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে যায় ভিডিও করার জন্য, আপনার ভাইয়াও ছিল না, তো এই জন্য ভিডিওটা করতে একটু প্রবলেম হয় না তা না। আর এত ভালো পেয়েছিলাম পটল, এই যে পটল সব কেটে নিয়েছি, পটল আলু দিয়ে মাছ রান্না করব। এটাকে জাস্ট আমি একটু লবণ দিয়ে একটু সেদ্ধ ভাপ দিয়ে নিব। ওই যে বললাম না, আমার কাছে মনে হয় যেন সেদ্ধই হয় না। এতগুলো গরু মাংস রানবো না, অল্প একটু গরু মাংস রান্না করব, তাতেও একটু পটল দিব। আর এদিকে মাছ ভিজিয়ে রেখেছিলাম, মাছগুলো এখন সব ভালো করে ধুয়ে নিব, একদম লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, পরে পানি দিয়ে রেখেছি। এখন পানিটা ছেঁকে নিই, যে কয়টা লাগবে নিয়ে বাকিটা সব আবার ফ্রিজে রেখে দিব। যেহেতু মাছ খাওয়ার মানুষ আমরা দুইজনই আছি, আর আমার ওই খালার জন্য একটু রেখে দিই, যে পরের দিন সকালে এসে খালা একটু নাস্তা রুটির সাথে ওটা একটু নাস্তা খায় আর কি। যেটাই রান্না করি আমি সেটাই রাখার চেষ্টা করি আমার এই খালার জন্য। আর পটল রান্না করবো আজকে কাঁচামরিচ দিয়ে, সব মশলা দিয়েছি, ঝোল ঝোলে যে অল্প একটু গরু মাংস রান্না করছি, এতেও একটু পটল দিব। এই যে আজকে মাথাগুলো রান্না করেছি আমি, মনে হয় দুই এক জায়গায় কাতলা মাছের কথা বলেছি, কিন্তু আসলে এটা রুই মাছ। কাতলা মাছের মাথাটা এখনও খাওয়া হয়নি, কাতলা মাছ ওরকম রয়েছে। আর এদিকে আলু পটল ভাপ দিয়ে নিয়েছি, যে মশলা কষে ভাপ দিয়ে এবার একটু বলক উঠলেই মাছগুলো সব দিয়ে দিব। আর রান্না করতে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায় এরকম, নাহলে পটল সেদ্ধই হতে চায় না, কি জানি কেন এরকম হয়। আমার কিছু কিছু জিনিস আমার এরকম হয় আর কি, বিশেষ করে পটলটা। আর এদিকে যদি আমি আবার পটলটা ভাজি না কড়াই নিয়ে, তখন কিন্তু আবার তাড়াতাড়ি পটল ভাজা হয়ে যায়। কিন্তু এই রান্নার সময় কেন যে আমার এই অ্যালার্জিটা হয়, পটল ডাটাটাও সেম এরকম, আমি একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিলে ভালো, পানিটা ফেলি না, ওই পানি সহই রান্না করে ফেলি একদম। আর আজকে তরকারিটাও অনেক ভালো হয়েছে, অনেক। পটল দিয়ে ঝোল তো সবারই ভালো লাগে, আমরা সবাই তো কম বেশি পছন্দ করি। এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, একটু ধনে পাতাও দিয়েছিলাম, এদিকে মাংস দিয়ে পটলটাও হয়ে গেছে। আর এদিকে ভাত রান্না শেষ, এদিকে পুঁই শাক ভাজি করেছি, ওটাও রান্না হয়ে গেছে। এদিকে ডাবের পুডিং বানাবো, আপনারা দেখতে থাকেন। একটা নারকেল নিয়েছি, নারকেল বলতে ডাব নিয়েছি, ডাবের শাঁসটা একটু মোটা, সেভাবেই একটা ডাব নিয়ে আসছি। এত গরম পড়ছিল গত 2 দিন ধরে, বেশ কয়েকদিন ধরে পড়ছে, তো দিলওয়ালে বানাবো দিলওয়ালে ডেজার্ট বানানোর জন্য আমি একটা নারকেলের মতন শাঁস থাকে, যাতে শাঁসটা সুন্দর ইজিলিভাবে বের করা যায়। তো এই যে মুখটা একটু বড় করে নিয়ে পরে যে আস্তে আস্তে করে এই শাঁসগুলো সব বের করে নিয়েছি নারকেলের। এটা এতটাই মজা হয়, একদম মানে মন ছুঁয়ে যাওয়ার মতন। পরে একটা গ্লিন্ডারে আমি নারকেলগুলো যেগুলো ওখান থেকে বের করে কেটে কেটে এটাকে গ্লিন্ডার করব। তার সাথে আমি কাজু বাদাম, পিস্তা বাদাম আর কাঠবাদাম, এই তিনটার সাথে অ্যাড করেছি। এরপর আমি নারকেলের পানি যেটা বের করেছিলাম ওটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা। তারপরে এর ভিতরে আমি গুঁড়া দুধ দিয়েছি 3 চামচের মতন, অপশনাল, দিলে ভালো হয়, একদম ক্রিমি ভাব আসে, যেহেতু আমি 2-3 দিন আগেও একটা বানিয়ে খেয়েছি এটা। আর কনডেন্স মিল্ক দিয়েছি দেখে এই জন্য আমি কোনো চিনি দেই না এর ভিতরে, যেহেতু কনডেন্স মিল্ক তো অনেক মিষ্টি থাকে। পরে ব্লেন্ডার করে যে স্মুদিগুলো আমি আবার ডাবের ভিতরে দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে
ডেকোরেশন করে নিচ্ছি, বাদামের কুচিগুলো উপর থেকে দিয়েছি। এতটাই মজা, অনেক মজা। এটা আমরা যখন মালয়েশিয়া গিয়েছিলাম তখন ওখানে খেয়েছিলাম। ওখানে তো ওপেন জুস শরবত করে এরকম, তখন আমিও দেখেছিলাম যে এটা কীভাবে ওরা মানে বানায়। তো যাই হোক, ওটা আমার মাথায় ছিল। বাসায় এর মধ্যে একদিন এত গরম পড়েছে, খেয়েছি, ভাবলাম যে দেখি পারি কি না বানাইতে। আবার কম বেশি সবাই এখন আবার দেখি বানাচ্ছে। তো আমি ভাবলাম যে আগে বাসায় ট্রাই করে দেখি, যদি মজা হয় তাহলে আবার বাইরে যাওয়ার দরকার নেই, বাসাতেই করে দেখি আগে। তা না হলে বাইরে যাব, মজা না হলে। আমি বাসায় বানিয়েছি, এত মজা হয়েছে, এত মজা, খুবই ভালো একটা ডেজার্ট, একদম মন ছুঁয়ে যাওয়ার মতন। আমার বাইরে যাওয়াই লাগবে না। আমি প্ল্যান করেছি আমার বাসায় কেউ আসলে তাকে আমি এই ডেজার্টটাই সবার আগে বানিয়ে খাওয়াবো।